ঝুমকু চিৎকার করতে করতে সেই জাদুর আয়নার ঘরে এসে পৌঁছালো এবং দেখলো চোখের পলকের মধ্যেই সে আয়না বুবুকে তার ভেতরে টেনে নিয়েছে। মদনপুর গ্রামের দক্ষিণ দিকে এক পোড়ো বাড়িতে বাস করত চম্পা নামের এক ডাইনি, যাকে কেউ কখনো দেখেনি। গ্রামের লোকেরা তাকে আয়না বুড়ি বলেও জানত, কারণ তার একটি বিশেষ জাদুর আয়না ছিল। ডাইনি তার এই জাদুর আয়না দিয়ে মানুষজনকে বন্দি করে রাখত। ওই গ্রামের উত্তর প্রান্তে এক ছোট্ট কুঠিরে বাস করত বুবু, ঝুমকু আর তার মা। বুবু ছিল খুব দুরন্ত এবং চটপটে, আর ঝুমকু ছিল ঠিক তার উল্টো, শান্ত স্বভাবের লক্ষ্মী মেয়ে। বুবুর একটি বদ অভ্যাস ছিল, সে যেখানেই যেত কিছু না কিছু চুরি করে আনতো। একদিন ঝুমকু বুবুকে ধমক দিয়ে বলল, দেখ বুবু, অন্যের জিনিস চুরি করা একেবারে খারাপ অভ্যাস। বুবু হাসতে হাসতে বলল, আরে দিদি, আমি তো একটু মজা করি, ওটাকে চুরি বলে না, ওটা হচ্ছে খেলা। দিনের পর দিন বুবু তার এই মজার খেলা খেলতে থাকে, কিন্তু সেই মজার খেলা একদিন এমন জায়গায় গিয়ে পৌঁছালো যেখান থেকে ফিরে আসা প্রায় কঠিন হয়ে গেল। এক সন্ধ্যাবেলা বুবু খেলতে বেরিয়েছে, আর ঠিক সেই দিন ঝুমকু বুবুর পিছন করতে লাগলো যে বুবু আদতেও কিছু চুরি করে আনে কিনা। বুবু হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে গিয়ে পৌঁছালো আর ঢুকে পড়ল গ্রামের এক ধ্বংসপ্রায় বাড়িতে, যা সবাই চম্পা ডাইনির বাড়ি নামেও জানত। বাড়িটি ছিল খুব ভয়ানক। বুবুকে চম্পা ডাইনির বাড়িতে ঢুকতে দেখে ঝুমকু থমকে দাঁড়ালো। ওরে বাবা, বুবু ওই পুরো বাড়িতে কেন গেল? ওটা তো চম্পা ডাইনির বাড়ি। যাই যাই, বুবুকে ওখান থেকে বের করে আনি। ঝুমকু ভয়ে ভয়ে সেই ডাইনির বাড়িতে প্রবেশ করলো, আর ঢুকেই দেখলো বুবু একটি ঘরের ভিতর ঢুকে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে আছে, যেন তাকে কেউ বশীকরণ করে রেখেছে। এ ভাই, তুই এখানে কি করছিস? আবার কিছু চুরি করতে এসছিস তো? তোকে না কতবার বলেছি চুরি করতে না। এখন চল চল এখান থেকে, এখানে থাকা ঠিক হবে না। হ্যাঁ, কেন দিদি, এখানে কি আছে? এটা ওই চম্পা ডাইনির বাড়ি। এই বাড়িতে কোনো একটা ঘরে ওই ডাইনির জাদুর বড় আয়না আছে। আমি তো শুনেছি ওই ডাইনি সেই আয়নার মধ্যে মানুষকে বন্দি করে নেয়। হ্যাঁ সত্যি দিদি, তাহলে তো সেই জাদুর আয়না একবার আমাকে দেখতেই হয়। আমি দেখতে চাই সেই আয়না। কোথায় কোথায় আছে সেই আয়না? না ভাই, কোনো জাদুর আয়না টায়না দেখতে হবে না। চল চল, এক্ষুনি বাড়ি চল। ঝুমকু যতই না করে বুবুর ততই কৌতূহল বাড়তে থাকে। বুবু লোভ সামলাতে না পেরে এক ঘর থেকে আর এক ঘর দৌড়াতে শুরু করলো, আর হঠাৎ বুবু সেই জাদুর আয়নার ঘরে ঢুকে পড়ল। আরে বাস, এটা তো সেই জাদুর আয়নার ঘর। না, দিদি পেছনে নেই। যাই, টুক করে আয়নাটাকে দেখে আসি। বুবু আয়নাটার সামনে গিয়ে বলল, হ্যালো আয়না দিদি, আমি কি সুন্দর? কিছু বলো না, চুপ করে আছো কেন? এই বলে বুবু সে আয়নাটাকে ছুতে যাবে, তখনই আয়নাটি থেকে একটি আলো বেরিয়ে আসলো, আর সেই আলোর মধ্যে থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসলো। তুই সুন্দর না, তুই তো চোর। লোকের জিনিস চুরি করিস তুই। আয় আয় আমার জাদুর আয়নার দুনিয়ায় আয়। ঝুমকু চিৎকার করতে করতে সেই জাদুর আয়নার ঘরে এসে পৌঁছালো এবং দেখলো চোখের পলকের মধ্যেই সে আয়না বুবুকে তার ভেতরে টেনে নিয়েছে। ভাই ভাই ভাই, কোথায় চলে গেলি তুই? এই এই জাদুর আয়না ফিরিয়ে দাও আমার ভাইকে। ঝুমকু আয়নার দিকে তাকিয়ে কাঁদতে থাকে, আর ঠিক সেই সময় এক ভয়ঙ্কর হাসির সাথে এক ডাইনির প্রকট হয়। সে কি ভয়ানক দেখতে ডাইনিকে! বিশাল বড় বড় সাদা ঝাঁকড়া চুল, নোংরা দাঁত, আর হাতে তার জাদুর লাঠি। কে রে তুই?
আর এইখানে কি করছিস? আমার ঠিকানা কি করে খুঁজে পেলি? কে বল, কে বললো তোকে যে আমি এখানে থাকি? বল বল বলছি, তাড়াতাড়ি বল, না হলে তোর গর্দান নেব। ডাইনি পিসি, আমি ঝুমকু, মদনপুর গ্রামের দুলাল মাস্টারের মেয়ে। আমি ইচ্ছা করে আসিনি। আমার ভাই খেলতে খেলতে আপনার এই বাড়িতে চলে আসে। ওকে খোঁজার জন্যই আমি ওর পেছন পেছন আসি। ও, তার মানে ওই চোর ছেলেটা তোর ভাই। ও আমার জাদুর আয়নার শিকার হয়েছে, এখনো থাকবে আমার আয়নার দুনিয়ায়। সেই জায়গাটা খুব ভয়ানক আর রহস্যময়। যে সেই আয়নার দুনিয়ায় যায় সেইখান থেকে আর ফিরে আসতে পারে না। ডাইনি পিসি, আমার ভাইকে ছেড়ে দাও, দয়া করে আমার ভাইকে ছেড়ে দাও। আমার ভাইয়ের কাজের জন্য আমি তোমার থেকে ক্ষমা চাইছি। দয়া করে আমার ভাইকে আয়না থেকে মুক্তি দাও। তোর ভাই একটা বাজে ছেলে, সে লোকের জিনিস চুরি করে। তোর ভাই ওর পাপের শাস্তি পেয়েছে। এখন এখন আর কিচ্ছু করা যাবে না। যা যা, এখান থেকে পালিয়ে যা। সেই আয়নার দুনিয়া খুব ভয়ানক। যে একবার সেই দুনিয়ায় যায় আর কখনো ফিরে আসতে পারে না। ডাইনি গম্ভীর গলায় বলল, এই এই মুখপুরি, চুপ কর বলছি। ডাইনি তখন একটু চিন্তায় পড়ে গেল, একটু ভেবে বলল, শোন, তোর ভাইকে বাঁচানোর এখন একটাই উপায় আছে। শোন, তবে যদি তোর ভাইকে ফিরিয়ে আনতে হয় তবে আমার 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আর যদি ভুল উত্তর হয় তবে তুইও সেই আয়নার শিকার হবি। ঝুমকু ভয় পেয়ে যায় আর বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক আছে পিসি, বলুন কি করতে হবে আমায়। তবে শোন, এই তোর প্রথম প্রশ্ন। আমি দেখি কিন্তু চোখ নেই, আমার কানে শব্দ ঢোকে না, আমি বলি না, শুধু দেখাই। আমি কে? ঝুমকু ভীষণ চিন্তায় পড়ে গেল। আমি কি দেখি কিন্তু চোখ নেই, আমার কানে শব্দ ঢোকে না? আরে, এর উত্তর তো আয়না। আয়নার চোখ নেই কিন্তু সব দেখতে পায়। আয়নার কোনো কান নেই, তাই শব্দও ঢোকে না। আয়না কথা বলে না, শুধু আমাদের প্রতিচ্ছবি দেখায়। তাই তাই এর উত্তর আয়না। ডাইনি অবাক হয়ে যায়। হ্যাঁ, এ কি করে সম্ভব? তুমি ঠিক বলেছ, উত্তর আয়না। ঠিক আছে, এবার আমার দ্বিতীয় ধাঁধা। আমি যত দূরে যাব তুমি তত ছোট দেখবে, যত কাছে আসব ততই বড় দেখবে। আমি কি? ঝুমকু এবার আরো চিন্তায় পড়ে গেল, বিড়বিড় করে বলল, আমি যত দূরে যাব তত ছোট দেখাবে, যত কাছে আসব তত বড়। আমি কি? ঝুমকু এবার চিন্তায় পড়ে গেল। ঝুমকু ভাবতে ভাবতে হঠাৎ সে তার উত্তর খুঁজে পেয়ে গেল। এর এর উত্তর হবে আবার আয়না। আমি যত দূরে যাব তত আয়নার প্রতিচ্ছবি আমাকে ছোট দেখাবে, আর যত কাছে আসব ঠিক তার উল্টো আমাকে আবার বড় দেখাবে। তাই এ ধাঁধার উত্তর আয়না। ডাইনি তো এবার হতবাক। ডাইনি এবার চিন্তায় পড়ে গেল। আজ পর্যন্ত আমার এই ধাঁধার উত্তর কেউ দিতে পারেনি। এই এক সাধারণ মেয়ে কি করে সব উত্তর দিচ্ছে? না না, এমন হলে তো আমি হেরে যাব। তবে তৃতীয় ধাঁধাটা আরো কঠিন করতে হবে। ডাইনি এবার খুব ভাবনা চিন্তা করে তার তৃতীয় প্রশ্নটি করল। এবার তবে আমার শেষ প্রশ্ন শোন। বলতো, আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমি বলি আমি ডাইনি নই, তাহলে সে আয়না কি বলবে? ঝুমকু এক নিমেষের মধ্যে সব যেন গুলিয়ে ফেললো। সে বুঝতে পারছে না এই ধাঁধার উত্তর কি হবে। আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমি বলি
আমি ডাইনি নই, তাহলে কি বলবে? কি বলবে, কি বলবে? আচ্ছা, আয়না তো জড় বস্তু, ও তো কথাই বলতে পারে না। এই ধাঁধার উত্তর কি করে দেব? কি রে মেয়ে, পারবি না তো? আমি জানতাম। নে নে, এবার প্রস্তুত হ, আমার আয়নায় বন্দি হওয়ার জন্য প্রস্তুত হ। এই বলে ডাইনি সে নিজের মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। আর তখনই ঝুমকু ডাইনিকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, আমি এই ধাঁধার উত্তর খুঁজে পেয়েছি। আচ্ছা, আয়না তো কথা বলতে পারে না, আয়না শুধু প্রতিচ্ছবি দেখাবে, আর আয়না তো সব উল্টো দেখায়। তাই ও দেখবে আমি ডাইনি, মানে তুমি ডাইনি। ডাইনি এবার থতমত খেয়ে গেল, বলল, আরে সত্যি তো, তুই তো সব উত্তর ঠিক বললি, কিন্তু এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, যা, তোর ভাইকে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। আবার আরো শর্ত? ঠিক আছে, বলো বলো কি সেই শর্ত? তোর ভাইকে বলবি আর যেন চুরি না করে, নয়তো আমার এই আয়না আবার ওকে বন্দি করবে। ডাইনি মন্ত্র বলতে শুরু করলো। আর ঠিক তখনই আয়নাটি থেকে বেরিয়ে আসলো বিশাল এক আলোর ছটা, আর ভেতর থেকে বেরিয়ে আসলো বুবু। বুবু কাঁদতে কাঁদতে দিদির কাছে ছুটতে গেল। দিদি, ও দিদি, আমি আর কখনো চুরি করব না। ওই আয়নার ভেতরে কি ভয়ানক ভূত ছিল। ভয় পেয়েছিস বুঝি? আয়নার শিক্ষা এমনই হয়।